তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আসেনি? এটা কইছি। তাহলে উপরটা কি? ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, গদ, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত, সব সোজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এইটা হাসরের মাঠ। এইটা এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআনে বলছে ওয়াইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো, আর কি প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না? মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়া তো মানুষ বেশি না? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না? সব দাঁড়াবে তো। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব, এতটুকু। বাকি এটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো এতদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে, এগুলো